হাড়ি নিয়ে কোথায় বেরিয়ে পড়েছো? বাবা আমার জাল আটল সব পাতা চারিদিকে। ঘুম হয়েছে রাতে? না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই একটা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। চারিদিকটা মেঘে কালো হয়ে আছে, জানি না আর কত বৃষ্টি হবে। আমাদের ধান সব ডুবে গেছে। তিনখানা জাল পাতা আছে, আটলটা রাতে তুলিনি, আটলটাও পাতা আছে। এখন কি মাছ পড়েছে। আর মেন যাচ্ছি ওই ধারের ঘেরে জল কাটান দিতে হবে, মানে ভালোভাবে বের করে দিতে হবে। সব ধান ডুবে গেছে। তো দেখতে থাকুন সারাদিন কি করছি। আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে। আজকে আমরা ভোর ভোর উঠে পড়েছি, আর গণেশ দাদাভাই তো চলে এসেছে মাছ ধরার জন্য। জাল বাঁধাই শুরু করে দিয়েছে। রাতে তো খুব ভালোই মাছ ধরেছি আমরা। জলের টান ভালোই যাচ্ছে, কিন্তু জল কমছে না। এত বর্ষা হয়েছে, সব দিকে ডুবে গিয়েছে। মুখটা ভালো করে বেঁধে রাখো, ওটা খুলে গেলেই সব মাছ চলে যাবে। আর এখানে দেখুন আমাদের ধান রোপণগুলো একেবারে সব ডুবে গিয়েছে। খুব ক্ষতি হয়ে গেল, বারবার রোপণ করলাম। এত বৃষ্টি হলো হঠাৎ, আর রোপণ করা ধানগুলো বাঁচানো যাবে না। সব জলের মধ্যে তলিয়ে গিয়েছে। সব জমিটাই একেবারে ডুবে গিয়ে সাদা হয়ে গিয়েছে। কোনো রোপণ বাঁচানো যাবে না, এপারে থেকে ওপার পর্যন্ত। কোনো রকম মাছটা আটকে রেখেছি আপাতত, জানি না কি হবে। আরও হয়তো বৃষ্টি হলে আর মাছ পর্যন্ত রাখা যাবে কি সম্ভব হয়ে পড়ছে। দুই দিকে কোনো দিকে ধান রোপণ আর দেখা যাচ্ছে না, জলের মধ্যে চলে গিয়েছে। ও একটু একটু করে দেখা যাচ্ছে ধানগুলো। এইটুকুনি টাইমে খুলে দেখো কতটা মাছ পড়েছে। হুম, 5 মিনিটও হয়নি, এতগুলো মাছ হয়েছে। মৌটি মাছগুলো ঘেরে ছেড়ে দিলে হতো। ছোট মৌটি কিছু নিয়ে আসা হয়নি তাই। হ্যাঁ, জাল পাতলে এরকম প্রচুর হবে। হোক, ছেড়ে রাখলে পরে তো সেই আমরাই খাবো। পরে তো সেই আমরাই খাবো। আমরা ধরলে গিয়ে দাদা দিদির না দিয়ে খাবো। হ্যাঁ, মৌটি মাছ বেরোবে না। জাল দিয়ে কোনো জাল থাকলে বেরোবে। কই মাছ, হুলচে মাছ দেখো কত বড় হয়েছে। দুই ভাই সকাল সকাল মাছ খুঁটতে বসেছে। মনের আনন্দে মাছ খুঁটছে, কিন্তু কষ্ট হচ্ছে, অতটা ধান রোপণ করেছি তো। আর বারবার রুইলাম, একটা জায়গায় তো 3বার রুইলাম, সেগুলো সব নষ্ট হয়ে গেল। মোটি মাছগুলো কিন্তু বড় বড় সাইজের আছে। আর দুজনে মিলে আস্তে আস্তে অনেকটাই রোপণ করে ফেলেছিলাম। কিন্তু আমি এখন নামছি, আটল তুলে আর ভালো করে জল কেটে দিই, দেখি কি হয়। আসলে কত ধানের পাতা কিনে আনলাম বলো তো। যা মেঘ করেছে আবার, আকাশ তো আবার কালো হয়ে আসছে। ধান তো যা ক্ষতি হওয়ার হলো। আর গতকাল বীজতলা এনেছিলাম, সেটা আর বসাইনি সাহস করে। ওই কটা পরে বসাবো জল সরে গেলে। এখন মাছগুলো বাঁচাতে হবে, মাছগুলো আর ক্ষতি হতে দিলে হবে না। যাও বড় দিঘির মধ্যে নেমে গেলে
পরিস্থিতি হয়েছে বর্ষার জলে। মাছ নেই তো। আরো ভেঙে গেছে না পুরো মাছ। আমি আগের দিন পেতেছি যখন দেখেছো, এপার দিয়ে উঠছিল, জালে জড়িয়ে আছে। জল ভালোই টান আসছে তো। নোংরা পড়েছে না, জলে টান আসছিল। লাট মাছ একটা জালের খুলে আটকে গেছে। আরেকটা দিই না ভাই, হয়েছে। জাল কোনো জায়গায় কাটা ফাটা পড়েছে কি দেখে না। না ডবল দিয়েছি। মাঠ ঘাট ডুবে থই থই হচ্ছে দিঘির মতো। জাল এরম টেনে মাটির তলা ভাই নিয়ে গেছে, কি পড়েছে এটা? ওরে বাপরে, কই মাছ পড়েছে দেখো। কই মাছ? কই মাছ দেখবে এসো গণেশ দা। আগের দিনে পুঁটি মাছের জালে পুঁটি মাছ পড়েনি, এখন কই মাছ ভরে গেল। আমি তো এক কোণা উঁচু করেছি, দেখছি 4 6 4 3 7 8 9টা দেখতে পাচ্ছি। দেখো এই জন্য আটল থেকে সব বেরিয়ে গিয়েছে। এখানেও একটা উঁচু হয়ে রয়েছে মাথায়। একটা বড় কাঁকড়া পড়েছে। শুধু বড় কাঁকড়া কেন, কই মাছও নিয়ে যাবে। এত কই মাছ আমরা তিনজনে কত খাবো? আগে ওরা জালের মধ্যে পড়বে কই মাছ। দেখো অবস্থা দেখো, শুধু এইখানটা বেঁধেছে দেখো। রাত্রেবেলা কই মাছ দুজনে গল্প করছিলাম না। মেন হচ্ছে কি এগুলো কানা কানা থাকে, এরা কিন্তু মূর্তিতে থাকে না। হ্যাঁ, আমি তো কানায় সাপ বাঁধবে বলে ভয়ে কানা না দিয়ে কানা দিই। দিলে হয়, এই যে খালি জালটা খালি আর একটা জালও রেডি করা আছে, ওটা পাতবো এখন। তুলে নিতে হবে। বলেছে আমরা সব খাবো। হুম। আর সেটা বলছি না, বলছি কই মাছ পড়বে। আর কই- তোমার ঘরে পিছনে পাততে পারলে পড়তো, আমি তো রাতে আর গা এই করি। কই মাছের জাল প্রথম যেদিন পেতেছিল সেদিনে 13টা পড়েছিল একসঙ্গে, তাই না? হ্যাঁ, কই মাছ বলছি তো, কই মাছ আছে, কই মাছ। কই এরে মাছের বাবা, হাত ভরে গিয়েছে তো। কই মাছের সাইজ হয়েছে দেখো। অনেকটা জল তো ডুবেছিল। কাঁকড়া খাবার লোভে এসে ও আটকে গেছে। এই কানা খায় না, আটকেছে। আটকে গেছে, বিপদে পড়ে গেছে। এর অবস্থা দেখো, জাল বিরাট জড়িয়েছে ও। যত পেঁচ খেয়েছে তত জড়িয়েছে। আমি এসে দেখছি লাঠিটা পুরো নুইয়ে আছে। আমি বলছি মনে হয় কি সাপটা বেঁধে গেল না কি। তা উঁচু করে দেখি সব মাছ। কাঁকড়া ছাড়িয়েছে? এখানে আসে খাওয়া। এদিকে ছাই না। এটা আমার ধান জমি না অন্য পুকুর না কি আমি বুঝতে পারছি। আমার ধান রোপণ করা আছে, কবে ওঠে। আছে আর আছে ওদিকে। বাবা এত বড় বড় দেখো গণেশ দা। আছে তো এ মাথায়। চারখানা এখানটায়। সাইডে জেনে যেতে এটা এই সকালে এসেছে। হ্যাঁ এটাও তাই, এই সব কটাই সকালেই বেঁধেছে সব। ভোরের বৃষ্টিটা ভোরের হয়েছে। বৃষ্টি হয়েছে। হ্যাঁ। এটা গা দেখো তো কালো। চকচক করছে। তোমার ভাই কিন্তু একটাও মাছ ছাড়াতে পারে না জাল থেকে, বলবে এখানে একটা ঝুলছে, কিভাবে জড়িয়েছে দেখো। এ কই মাছ ছাড়াতে খুব বিয়ারা। হ্যাঁ, তুমি কতক্ষণ ধরে ছাড়াতে পারো? ছাড়াতেই তো হবে জালের থেকে বাবা, হাঁড়ি ভরে গেছে হাফ কই মাছে। তাহলে দুটো জাল পাতলে কি হতো বলো। হুম, মনে করে আমাদের পা আছে, আমরা রাজা। বৃষ্টি আবার শুরু হয়েছে ঝিমঝিম করে। থাকলে তো দেখা যায়। হ্যাঁ। হুম,
তো রাতেই হয়। হাঁড়িটা ভেসে ভেসে যাচ্ছে। না, তোমার এক জালে এক হাঁড়ি। এবার ওই জালগুলো দেখি কি পড়েছে। পাকাল পড়েছে। পাকাল মাছ একটা পড়েছিল না, পাকাল মাছ। হ্যাঁ, জাল উঁচু করে দেখে নাও। ওই দেখো। বা এই জায়গাটা পাকাল মাছ পড়ছে কেন? আগের দিন এখানে ছেম পড়েছিল পাকাল মাছ আছে এখানে। না, পাকাল মাছ ধরেছিলাম পাক বর্ষায়, বুঝতে পেরেছো? শুধু ছুটছিল যেমন। তখন মাঠে কাদা হয় না তো। আমরাও মাছের পেছনে ছুটতেছিলাম। উঁচুর উপরে দাঁড়িয়ে আছে, এক হাঁটু জল, আর ওখানে গেলে তাহলে এক কোমর হয়ে যাবে। ওখানে সমস্যা নেই। বড় বড় হয়, পুরো কই মাছের মতন হয়। তো বেঁধেছে। এদিকে তো আছে। ছোট জাল, ছোট কই মাছ। হাঁড়িটা আমার ধারে আনো, পাকাল মাছ জ্যান্ত আছে। খুশি হয় দেখলে। হ্যাঁ, এই পাকাল মাছটা ভালোবাসে। আমিও বিরাট খুশি। পাকাল তোরা তোকে পাকাল মাছ দেখেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, মানে এটা ধরেছিল সে বিশাল সাইজ। সব বড় বড় সব মোটা মোটা। এই পাকাল মাছ ডায়মন্ড হারবার একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, মনে থাকবে। ওরা তো এবারে তো- সবসময় এবারে গল্প। হ্যাঁ, এবারে তো সে পাকাল মাছের রান্না করেছিল, দিয়েছে তো ভাত যতটা, পাকাল মাছ ততটা। বলছে পাকাল মাছ নাকি রান্না করে রেখে দিয়ে বাসি খেলে ওর নাকি আঁশ মেরে যদি আজকে রেখে দাও, যে কালকে রান্না করো, হেভি হেভি টেস্ট হয়। হেভি টেস্ট। জল দিয়ে সেদ্ধ করে রেখে দিতে হবে। এ তো শুধু মাছ, এতে কাঁটা একটা পাতলা মাঝখানে। ও তো কাঁটা না বললেও চলবে। কারণ এটা কিছুটা কই মাছ দিদিকে দিয়ে সব কেটে নিক। ও এখন সে বাবু সে ঘুমোচ্ছে। তো দে সে উঠুক। ঠিক আছে উঠু। বাঁধা আছে, আর একটু দাও, আর একটু দাও না। জলের নিচে চলে যাচ্ছে। নিচে থাক। নিচে থাকবে, নাহলে তো উপর থেকে তো ভাসবে। আর একটু যাবে। এত বৃষ্টি হচ্ছে, কই মাছ মাছ ধরা এমন হচ্ছে, পড়েছে বকুল মানে? মাছ আসছে না তো। কই মাছ এমন পড়েছে, ওরা ছটপটেছে, জাল। উড়কে গেছে। গিয়ে খোঁটাটা এখন শুয়ে আছে। চলো, আর ঘনিটা ওই মুখে পেতে দাও। সই এনেছে, জল যাবে। আন বাঁচানো যাবে না। চলো এবার দাদার জাল ঝাড়ি। আমাদের মিশন একেবারে। কোথায় যাচ্ছ? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আইবে বোধহয়। আয়ুষ বাবু এসেছে। মাছ পড়ছে দেখো দিন, 5 মিনিট 10 মিনিট পর পর। সব পরিষ্কার, কোনো ইয়ে আছে কোনো না? ইয়ে নেই। ওই জন্য তো নিচে ঢালছে না, ওই একবার একদম হাঁড়ি হাঁড়িতে দিয়ে দাও। এখনো নোংরা আসবে না, নোংরা প্রথমের দিকে আসে। প্রথম দিকে আসে। এর ভিতরে শুধু মাছ। দেখি না জাল আটকে রেখেছি। আয়ুষ, মাছ দেখতে পাচ্ছ? সরো। মাছ ওখানে বাসছো কেন? দাদাকে বের করে দিচ্ছি খানিকটা। দাও। কটা হয়েছে টোটাল? 15টার মতো হয়েছে। না, আমাদের তোমাদের দুজনের জন্য 4টে রাখছি। আর হচ্ছে ইয়ে টুসু আর গপু আছে, ওরা খাবে আর দিদিরা খাবে। টুসু গপুর জন্য 4টে, গণেশদার বোর জন্য 4টে, আর বাদ বাকি মঙ্গল আর মামের জন্য একটা করে। এগুলো নিয়ে দিদিকে দাও। আমি 4টে নিয়েছি। বাড়ি দিয়ে এসো। তুমি চলো, বাড়ি চলো এখন নাকি? আমরা 4টে রেখেছি। এই যে আমরা 4টে রেখেছি, আর কটা পুঁটি মাছ নিয়েছি, এইগুলো আমি এখন কেটে নেব। চলো।
না হাওয়াই জালে পড়েছে আমার গণেশ দা ওখানে জাল ওই জমির মধ্যে যে হাওয়াই জালগুলো পাতা হয় না, ওই জালগুলো ভালো মাছ পড়ে। হ্যাঁ, সব ডুবে গিয়েছে আমার। শুধু মাছ ছাড়া আছে, মাছগুলো না বেরোলে তাও হবে। উপরে অনেক মাছ ছাড়া আছে। চলো। না না ওলোক বিক্রি করে ধরে ধরে হাঁড়িতে রাখছে না, বিক্রি করে তাই তো? হ্যাঁ গরিব মানুষ ধরে হ্যাঁ হ্যাঁ বিক্রি করে। চলো ঘরে চলো, বৃষ্টি আসছে আবার। ঘনে নিয়ে এদিকে ওই গণেশ দার ওই নারকেল গাছের ওই ধারে পাশ জলে নেমে গিয়েছে। এত বর্ষার সময় জল ঘেঁটো না বাবু। ঘনিটা আবার এখানে পেতে দেবে বলেছে, ঠিক করলে? বললাম আইস দেখো আর কোথায় মাছ ধরে বলে চলে এলো। মাছটা হয় রাত্রিতে। বড় আটল থাকে না, বড় আটল যেগুলো বড় বড় এর মতো, ওই মাল পাললে ঢুকতে পারছে না, ঢুকতে পারছে না। ওই তো ওই তো ওই কি করছে না, এরকম মেছুরি আমি কোনো জায়গায় দেখি, এই প্রথম দেখলাম এরকম মেছুরি। বাবা ওই আসো ঠিক করেছো। গণেশদা জাল চেনে না, ঠিক এনেছে। ঘাস কেটে দিতে হবে, লাইন করবে। হ্যাঁ এখানে পুঁটি মাছের জাল দেবো, বিরাট মাছ লেগেছে। তুই ঘাস কাটে লাইন করছো? হ্যাঁ জাল দেওয়ার সেরা তৈরি করছি, সেরা না তৈরি করলে জাল ঘাসের ওপরে থাকবে, জলের তলায় যাবে না। বৌদি বলছে আমি এরম মাছ হলে দেখিনি। রাত্রিবেলা এখানে কই মাছের জাল দেবো। কই মাছের জাল কটা আছে? দুটো আছে, একটা পাতা আছে আর সকালে 15টা কই মাছ পড়েছে। হ্যাঁ 15টা। কই মাছের জালটা পাতলে মানে অনেক মাছ পড়বে। ওতে তো বড় বড় ল্যাটা মাছ বাঁধবে নাকি, শুধু কই মাছ? আমরা ঘুরতে এসো, আমরা ঘুরতে এসো, প্রথম জলে থাকবে।
বড় মাছ পার হয়ে গেছে। বড় কাতলা না, ইস, একটা না, অনেক কটা মাছ আছে। এ বাবা, অত বড় কাতলা মাছ চলে গেছে, কতগুলো একসঙ্গে। ওর মা আবার একটা গেছে। অজস্র হারে কই মাছ বেঁধেছে কেউ। কোনো জায়গা বাদ যায়নি। এর নিজে হাতে জাল বানানো, কাঠের গুটটা দেওয়া। বাবারি, এত কই মাছ! কি ওই ভাইটার জালে? হ্যাঁ, একটা ভাই জাল পেতেছে, তা ওর কই মাছ পড়েছে দেখো। ওই ভাইটা এখানে রাতে পাচ্ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম। কত কই বিশাল মাছ কই পড়েছে। মাছ পড়েছে। মাছ আর মাছ, কই মাছ তো বিশাল ভাবে হাজে এখানে। তাহলে দেখ, এদিকে কোথায় যাবে? ওই ভাইটা জাল পেতেছে, দেখি কি মাছ পেয়েছে। ওই দাদা ভাই নেমেছে জলে। কোথায় জাল পেয়েছে? ও ঠিক জানে দাদা ভাই ভালো কোথায় মাছ আছে। লাস্টে এ বেঁধেছে জ্যান্ত আছে। পুঁটি মাছের সাইজ পুঁটি মাছের সাইজ পোনা মাছের মতো হয়েছে। না না কোনো হয়নি। ওইটা এটা এটা পোনা মাছের সাইজ হয়েছে। হ্যাঁ, বেঁধে গেছে। একটু আগে মনে হয় মাছগুলো এইগুলো একটু আগে বেঁধেছে জ্যান্ত। ভোরের দিকে। মাছ তো দু সময় লাগে, সন্ধ্যাবেলা আর ভোরবেলা। 8:30 মাইল লাগে। ও, তাহলে এর থেকে মনে হয় কালকে তাহলে বড় বড় ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে এর থেকে বড় বড় ছিল। হ্যাঁ, ওই ইয়ালটা ভালো মাছ ছিল। এইখানটা পেয়েছি? হ্যাঁ, ওইখানটা কালকে ওদের সাপের ভয় ধরে পেয়েছিলাম। তাও তো তোমার সাহস আছে। না রাত্রিরে না, রাত্রিরে কথা রাত্রিরে আমরা চলে গিয়েছি, তারপরে ওই দাদা ভাই ছিল। দেখা গেলে অতটা ভয় লাগে না। তুমি এই রাস্তায় সাপ দেখলাম না, মাথা পালাবে ছুটে। হ্যাঁ, কোন রাস্তা? সাপ দেখলো না, ছুটে পালাবে। এই রাস্তায়? হ্যাঁ, এই রাস্তা এখানটা আগে তো বিশেষ করে ওইখানটা সেবা বৃষ্টি তো ওই এইরকম মোটা কেউ এইরকম মোটা, ওখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছে এইরকম মোটা।